মেছো ভূতের ডাক। রাত তখন প্রায় 12:30। আকাশে আধখানা চাঁদ, চারদিকে নিস্তব্ধতা। মাঝে মাঝে কেবল পুকুরের জল ছলাৎ ছলাৎ শব্দ করছে। পশ্চিম মেদিনীপুরের এক ছোট্ট গ্রাম, নাম ধানখালি। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো পুকুর। সবাই একে বলে কালো পুকুর। কেন এই নাম সেটা কেউ ঠিক জানে না, তবে গ্রামের বয়স্ক লোকেরা বলে, ওই পুকুরে মেছো ভূত আছে। গোপাল গ্রামের এক যুবক। তার একটাই নেশা, মাছ ধরা। দিনে তো মাছ ধরে, কিন্তু সে নাকি রাতে মাছ ধরতে বেশি পছন্দ করে, কারণ তার বিশ্বাস রাতে বড় বড় মাছ উঠে আসে। অনেকেই তাকে সাবধান করেছিল, ওই কালো পুকুরে যাস না রে গোপাল, ওখানে ভালো কিছু নেই। কিন্তু গোপাল এসব কথা শুনে হাসত। ভূত টুত কিছু নাই, সব গাঁজাখুরি গল্প। একদিন ঠিক করল, আজ রাতে সে কালো পুকুরেই মাছ ধরবে। রাত 12টার দিকে জাল আর বাঁশের ছিপ নিয়ে চুপচাপ বেরিয়ে পড়ল। চারপাশে কুয়াশা, কেবল জোনাকির আলো। পুকুরের ধারে এসে বসতেই একটা ঠান্ডা হাওয়া বইল। গোপাল একটু থমকে গেল, তারপর নিজেকে বলল, ভয় পাওয়ার কিছু নাই। সে জাল ফেলল জলে। কয়েক মিনিট পরই জালে টান পড়ল। ওহো, বড় মাছ! সে টানতে লাগল, কিন্তু জাল যেন ভারী হয়ে যাচ্ছে, অস্বাভাবিক ভারী। কষ্ট করে যখন জাল টেনে তুলল, তার চোখ কপালে উঠে গেল। জালের মধ্যে একটা অদ্ভুত মাছ, কালো, বড়, আর চোখ দুটো লাল। মাছটা তার দিকে তাকিয়ে আছে, যেন জীবন্ত মানুষ। হঠাৎ মাছটা কর্কশ গলায় বলল, আমাকে ছেড়ে দে। গোপাল ভয় পেয়ে পিছিয়ে গেল। এটা এটা কি? মাছটা আবার বলল, আমি ক্ষুধার্ত। তারপর হঠাৎ মাছটা নিজেই জাল থেকে বেরিয়ে জলে ঝাঁপ দিল। পুকুরের জল তখন অদ্ভুতভাবে কাঁপছে। গোপাল তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ, মাছ দে, মাছ দে। সে ঘুরে দাঁড়াতেই দেখল একটা লম্বা কালো ছায়া, মানুষের মতো, কিন্তু চোখ লাল, মুখে কাঁচা মাছের গন্ধ। তার হাতে একটা আধ খাওয়া মাছ। ওটা ধীরে ধীরে এগিয়ে আসছে। তুই আমার মাছ ধরেছিস। গোপালের গা ঠান্ডা হয়ে গেল। কে কে তুমি? ছায়াটা বলল, আমি এই পুকুরের মেছো ভূত। মেছো ভূত বলতে শুরু করল, অনেক বছর আগে এই পুকুরে এক জেলে ছিল, নাম ছিল হরু। সে ছিল লোভী, গ্রামের সবার মাছ চুরি করত। একদিন রাতে ঝড়ের মধ্যে মাছ ধরতে এসে পুকুরে ডুবে মারা যায়। তারপর থেকেই সে হয়ে গেছে মেছো ভূত। আমি ক্ষুধার্ত, সব সময় ক্ষুধার্ত। তার চোখ তখন জ্বলছে আগুনের মতো। গোপাল দৌড়তে শুরু করল। পেছন থেকে শোনা যাচ্ছে, মাছ দে, মাছ দে। হঠাৎ পায়ের নিচে কাদা, সে পড়ে গেল। মেছো ভূত তার ঠিক পেছনে। তার ঠান্ডা হাত গোপালের কাঁধে পড়ল। গোপাল অনুভব করল তার শরীর জমে যাচ্ছে। গোপাল কাঁদতে কাঁদতে বলল, আমায় ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসব না। মেছো ভূত থামল, তারপর ধীরে বলল, প্রতিদিন মাছ রেখে যাবি, না হলে। তার মুখ ভয়ঙ্করভাবে বিকৃত হয়ে গেল, তোকে নিয়ে যাব। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে গোপাল পুকুরের ধারে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান ফেরার পর সে সব ঘটনা বলে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু তারপর প্রতিদিন ভোরে দেখা যায় পুকুরের ধারে কেউ মাছ রেখে যায়, আর সেই মাছ কিছুক্ষণ পরই অদৃশ্য হয়ে যায়। কিছুদিন পর এক রাতে গ্রামের আরেকজন লুকিয়ে দেখার চেষ্টা করেছিল। সে দেখে পুকুর থেকে একটা কালো হাত বেরিয়ে এসে মাছ টেনে নিচ্ছে, তারপর ধীরে ধীরে জলের মধ্যে মিলিয়ে যাচ্ছে। আজও নাকি ধানখালির সেই পুকুরে রাতে গেলে শোনা যায়, মাছ দে, মাছ দে। আর কেউ যদি সাহস করে মাছ না দিয়ে মাছ ধরতে যায়, সে আর কখনো ফিরে আসে না।